চলুন বন্ধুরা, আজকে আমি ঘুগনি বানাচ্ছি। আপনাদেরকে ঘুগনি বানিয়ে দেখাই আমি কেমনভাবে ঘুগনি বানাই। এই দেখুন বন্ধুরা, এখন আমি ঘুগনি বানাচ্ছি। এই যে আলু আর বুটটা আমি এখন এই যে সিদ্ধ করে নিয়েছি কুকারে। এই দেখুন, এই সিদ্ধ করে নিয়েছি। এখন আমি এই যে গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গিয়েছে। আর এই যে আমি এখন এই জিরে, মরিচ আর লং, ইলাইচি, তেজপাতা, শুকনো লঙ্কা সব কিছু দিয়ে দিলাম। এখন আমি দেবো এই যে পেঁয়াজ, এই যে কাঁচা পেঁয়াজ কেটে রেখেছি, পেঁয়াজটা দিয়ে দিলাম। দিয়ে একটু লাল লাল করে পেঁয়াজটা ভেজে নিই, তারপরে এই টমেটোটা দিয়ে দেবো। এই যে পেঁয়াজটা এখন লাল লাল করে ভেজে গিয়েছে। এখন এবার দিয়ে দেবো এই যে টমেটোর কুচিটা, টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা লাল 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 করে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো এই যে মশলা। আর এই যে মশলা পেস্ট করে রেখেছি, অল্প লবণ দেবো, ওর মধ্যে লবণ দেওয়া আছে, আর অল্প হলুদ দেবো। এই যে দুধ সিদ্ধের মধ্যেই দেওয়া আছে, লবণ হলদি হলুদ গুঁড়ো সব কিছু দেওয়া আছে, অল্প অল্প দেবো আমি এর মধ্যে। এখন এটা দিয়ে এটা ভালো করে ভেজে এরকম এবার আমি দিয়ে দেবো এই যে মশলা, পেস্ট করা মশলাটা, আদা রসুন আর জিরে মরিচ সব পেস্ট করে নিয়েছি, লং ইলাইচি সব কিছু একটু পেস্ট করে নিয়েছি। এটা দিয়ে দিলাম এখন। জলটা দিয়ে দিলাম। এটা মশলাটা ভালো করে ভেজে নিই লাল লাল করে। এই যে তারপরে দুধটা ঢেলে দেবো। যে মশলাটা লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে, এখন দিয়ে দেবো এই যে দুধটা। দুধের মধ্যে লবণ আর হলদি দেওয়া আছে। এখন এবার দুধটা ঢেলে দিই মশলার মধ্যে। দুধে ঢেলে দিলাম। যে ঘুগনি আলু দিয়ে দুধ দিয়ে ঘুগনি তৈরি হয়ে যাচ্ছে। এই যে দেখুন, এই যে ঘুগনিটা এখন বানিয়ে গিয়েছে। এই যে পুরোপুরি ঘুগনিটা এখন ফুটে গিয়েছে। এই দেখুন কেমন হয়েছে ঘুগনিটা। কত সুন্দর হয়েছে, ঘুগনি বানিয়ে গিয়েছে। এখন আমরা সকালবেলা পরোটার সঙ্গে এখন এই ঘুগনিটা খাবো। টিফিন পরোটা বানিয়ে নিয়েছি। দেখুন কেমন হয়েছে ঘুগনিটা। এর ওপরে এখন পেঁয়াজ শসা দিয়ে পরোটা দিয়ে খাওয়া হবে ঘুগনিটা। এই দেখুন কেমন হয়েছে। তো আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন।